আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কিশোরগঞ্জের একটি ছোট্ট হাওর অঞ্চলে। সেখানে আমরা এখানে অপর সৌন্দর্যের মুগ্নের ভিতরে ভরপুর হিসাবে রয়েছি। মানে প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর তা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সরিষা ফুল হয়ে আছে। সামনে এখানে মরিচ গাছ, তারপরে এদিক দিয়ে শশা গাছ। তারপরে আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব প্রাকৃতিক সৌন্দর্যের একটি দৃশ্য। এখানে দেখেন কত সুন্দর হয়ে মরিচ গাছের ফুল ঝুলে আছে। এখান থেকে মরিচ হবে এবং এই মরিচ সারা বাংলাদেশের মানুষের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়বে। কত সুন্দর করে এগুলো করা হয়েছে এবং কৃষকরা কত কষ্ট করে আমাদের জন্য উৎপাদন করে থাকে। সামনে এক চাচা অনেক কষ্ট করেছে মিষ্টি লাউয়ের জন্য। সামনে একটি ক্যারাকেট প্রায় নষ্ট হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে একটি সরিষা গাছ। আপনাদেরকে সরিষা গাছটা একটু দেখাই যে সরিষা গাছটা হয়ে একটু সরিষা ফুল ঝরে এখন সরিষায় রূপান্তরিত হয়েছে। যে এই যে সরিষা, এটার ভিতরে সরিষা রয়েছে, এটা থেকে আমরা তেল উৎপন্ন করব। সেই তেল সারা বাংলাদেশে রপ্তানি করা হয়, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় সারা বাংলাদেশের মানুষের জন্য। সারা বাংলাদেশের মানুষের প্রায় এগুলো সব খায়। সরিষা তেল মানবদেহের জন্য অনেক উপকার বা শরীরের জন্য অনেক উপকার করে থাকে। সরিষা তেল অনেক ভালো কাজের জন্য ব্যবহার করা হয়। সরিষা তেল আবার মোটামুটি ভালো দামও আছে। এগুলোর এখানে চারদিকে মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা ঘোরাফেরা করছি। কৃষকের এই কষ্টের ফসল এই চারদিক যেন আরও মনোমুগ্ধকর করে তোলে এবং এগুলো আমাদেরকে অনেকভাবে সাহায্য করে এবং দেশের একটি বড় কৃষিখাতে একটি বড় ধরনের অংশ হিসাবে কাজ করে এই সবজিগুলো এবং সরিষা, এবং দেশের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য এগুলো একটা অনেক সুন্দর একটি দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর অনেক সুন্দর একটা হাওর অঞ্চল। এখানে চারদিকেই ভেজিটেবল সবজি, তারপর সরিষা গাছ, মরিচ গাছ এবং আদার্স এগুলো অনেক ধরনের গাছ। সামনে মিষ্টি কুমড়া গাছ, এখানে মানে যে ভরপুর গাছ। এখানে গাছের কোনো অভাব নেই, সবজির কোনো অভাব নেই। সামনে একটি ভুট্টা ক্ষেতের গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে সামনে যে ভুট্টা ক্ষেতের গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে ভুট্টা উৎপন্ন হয়। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।